এখন আমরা দেখলাম সেই শুক পাখি তিনি আসছেন, তার মালিক সেই কল্কিকে নিয়ে সিংহলের দিকে। আর তিনি চিন্তা করছেন তার মালিক তো বিশাল বিদ্বান জ্ঞানী, কারণ সেই যে পরশুরাম তাকে জ্ঞানী করে দিয়েছে। তারপর তিনি চিন্তা করলেন, আমি তো জ্ঞানী, মহাদেব আমাকে আশীর্বাদ দিয়েছেন, আমি শুক পাখি হলেও আমি কথা বলতে পারি, মানুষের মতো মানুষের সব কিছু বুঝতে পারি, আর আমি সমস্ত বিদ্যান বেদ বেদাঙ্গ বেদান্ত উপনিষদ সমস্ত দিক দিয়ে আমি দিগ্গজ। তাই তিনি চিন্তা করছেন উপনিষদের কথা। উপনিষদ ঈশবাস্যোপনিষদ, সেই ঈশবাস্যোপনিষদের মন্ত্র নম্বর 2, কুর্বন্নেবেহ কর্মাণি জিজীবিষুচ্ছতঃ সমাহ এবং তুই নানাথেও হস্তি নঃ কর্ম লিপ্যতে নরিহ। এটা আমি বিস্তার করেছি আগে, এখন আমি সেটাকে ব্যাখ্যা করবো, এক্সপ্লেন করবো। এক্সপ্লেন না করলে এই উপনিষদে সেটা বোঝা যায় না। এই এক্সপ্লেন করার জন্যই তো উপনিষদ, অর্থাৎ কঠিন জিনিসটাকে বুঝিয়ে সহজে পরিণত করা উপনিষদের কাজ। বেদে যখন এই যজুর্বেদে যখন এই শ্লোকটা আছে বড্ড কঠিন আকারে, যেটা বোধগম্য সহজে হয় না, সেই বোধগম্য করার জন্যই তো উপনিষদ, আর সেই জন্যই তো এই ব্যাখ্যা। তাই ব্যাখ্যা হলো, সেই জন্যই তো এইটা বিস্তার হয়ে গেল। এবার ব্যাখ্যা এক্সপ্লেন। পূর্বমন্ত্র কর্বণ্যেমেহ কর্মাণি জিজীবিষুচ্ছতঃ সমাহ কর্বণ্যেবেহ কর্মাণি জিজীবিষুচ্ছতঃ সমাহ এবং তৈ নানাথ্য হস্তি ন কর্ম লিপ্যতে নরেহ এবং তো হি নানাথ্য হস্তি ন কর্ম লিপ্যতে নরেহ। এই যে মন্ত্র, এই মন্ত্রর একমাত্র কি ঈশ্বর, যিনি হলেন জগতের একমাত্র কর্তা। তিনি শুধু একমাত্র কর্তা এই বলে তাকে শেষ করা যায় না। তিনি হলেন ধর্তা, অর্থাৎ পালনকারী। ঈশ্বর হলেন ধর্তা, ঈশ্বর হলেন কর্তা, ঈশ্বর হলেন হর্তা, ঈশ্বর হলেন সর্বশক্তিমান, ঈশ্বর হলেন সর্বময় পরমেশ্বর। সে হলেন ঈশ্বর, হলেন স্মরণকারী। সব কিছু সবসময় তার স্মরণ করো, হাতে করো কাজ আর মুখে ঈশ্বরের নাম। হাতে করো কাম, সব কাজ করো আর মুখে ঈশ্বরের নাম। পায়ে করো কাম, সব হাঁটতে করো ঈশ্বরের নাম। মুখে যা সব কিছু কাজ করো, হাতে করো কাম, মুখে ঈশ্বরের নাম মনে করলে করতে পারো। হাঁটতে পায়ে করো কাম, মুখে ঈশ্বরের নাম করতে পারো। কারণ তিনি একমাত্র যাকে স্মরণ করলেই আমরা সব কিছু আমরা দূরীভূত হতে পারি। অর্থাৎ আমাদের পাপ থেকে তাপ এসে হাজির হয়। আমি এটা কি করলাম পাপ থেকে অনেক কিছু সেগুলো সব দূর করতে পারে, যে ধ্বংস করতে পারে, যে হরণ করতে পারে, যে সেই হলো হরি। সেই হরিকে যিনি হরণ করতে পারেন ঈশ্বর হরণ করে না, ঈশ্বরের নাম করে হরণ। তাই এই ঈশ্বর কুরবানি, সেইটা বোঝাতে গিয়ে বলছে সবসময় ঈশ্বরের দিকে খেয়াল করো, কথা অনুসারে কথা বলো, মনে মনে ঈশ্বরের দিকে লক্ষ্য রাখো। তিনি একমাত্র কর্তা, তিনি একমাত্র ধর্তা, পালনকারী। এইটা বোধ যেন তোমার মনে আসে।
শাস্ত্র নিয়ত কর্মসমূহ আচরণ করো আর না করো, তুমি এই বোধটা থাকো সবসময়। কারণ তুমি যদি খারাপ কাজ করে বসো, ঈশ্বরের নাম করলে সেই নামে তুমি সেই পাপটাকে সেটাকে হরণ করবে। স্বাস্থ্য জন্যে সকর্মের প্রয়োজন আছে, তেমন বোধ তুমি নাও, তোমার বোধ হোক। একদিকে ঈশ্বরের নাম, অন্যদিকে বোধ, ঈশ্বরের সম্পর্কে বোধ আসুক। এরপর নিজের পূর্ণ জীবনকে আত্মসমর্পণ, কুরবানি দাও। তুমি তোমার নিজেকে কুরবানি দাও, অর্থাৎ আত্মসমর্পণ করে দাও। আত্মসমর্পণ করে দাও, কুরবান। পরমেশ্বরকে সদা স্মরণ করো, বোধ নাও, আর পরমেশ্বরকে করো আত্মসমর্পণ বোধে প্রতিষ্ঠিত হও। শাস্ত্রোক্ত সকর্ম আচরণ করে তোমার জীবন নির্বাহ করো, ঈশ্বরের পূজার জন্য, নিজের জন্যে নয়। ঈশ্বরকে নিবেদন করার জন্যে, ভোগ্যবস্তু তোমার জন্য নয়, ঈশ্বরকে নিবেদন করো। তবেই তুমি হবে বন্ধনমুক্ত, তবেই তুমি হবে কর্মবন্ধন থেকে লিপ্ত না হয়ে মুক্ত। এটাই হলো একমাত্র পথ, এবং কর্মবন্ধন হতে মুক্ত হওয়ার অন্য কোনো পথ নেই, একমাত্র ঈশ্বরের আত্মসমর্পণ ছাড়া। তুমি আত্মসমর্পণকারী হও, এটাই হলো ব্যাখ্যা। তাহলে আমি 2 নম্বর মন্ত্র ব্যাখ্যা করলাম, এবং 1ম এবং 2য় নম্বরের একমাত্র লক্ষ্য হলো ঈশ্বরের চরণে আত্মসমর্পণ হও। এরপর প্রথম যা দেখলাম ব্যাখ্যা করে, ঈশ্বরের চরণে আত্মসমর্পণ করো। 2য় মন্ত্র সে একই বলছে, শেষে আত্মসমর্পণ হলে তুমি মুক্ত হলে কর্মবন্ধন থেকে। এরপর আমি আস্তে আস্তে 3 নম্বর মন্ত্রের দিকে অগ্রসর হব। 3 নম্বর মন্ত্র, আসূর্যা নাম তে লোকাঃ অন্যেন তমসঃ প্রীতাঃ। আসূর্যা নাম তে লোকা অন্যেন তমসঃ প্রীতাঃ। আস্তে প্রতাভি গচ্ছন্তি যে কে চত্বহনো জনাঃ। আসূর্যা নাম তে লোকা অন্যেন তমসঃ প্রীতাঃ। অসূর্যা, সূর্য ছাড়া, তার মানে কি আলো ছাড়া। এখানে আমি বলেছি সব সময় উপনিষদ বুঝতে গেলে আধ্যাত্মিকটা নিতে হবে। অসূর্য মানে সূর্যহীন, সেখানে সূর্যহীন মানে অন্ধকার মানে নিতে হবে অসূর। অসূর্য নাম যে লোকাঃ, অসূর্যের নাম যে লোকা, অসূর্য নাম যে লেখা। এখানে মনে করছো যে অসূর্য নামক লোক না, অসূর্য মানে অসুর, যাদের ভিতরে কোনো আলো নেই, ঈশ্বরের কোনো আলো নেই। অসুর, তারা সুর নয়, ঈশ্বর সম্পর্কে অনভিজ্ঞ। ঈশ্বর সম্পর্কে হয় অনভিজ্ঞ, না জেনে অনভিজ্ঞ, না মেনে অনভিজ্ঞ, না নাস্তিক হয়ে অনভিজ্ঞ, এইরকমভাবে। এখন কেউ হয়তো খারাপ কাজ করে, আমি ঈশ্বরের নাম করব না, করলে আমি সে খারাপ কাজ আর করতে পারব না। এই প্রসঙ্গে একটা কথা মনে আসে, রামায়ণের কথা। রামায়ণে যখন রাবণ গেলেন সন্ন্যাসীর বেশ ধরে সীতাকে হরণ করতে,
সীতাকে হরণ করতে গেছে সন্ন্যাসীর ভিতরে। তখন রাবণকে বলা হয়েছিল, ওগো রাবণ, তুমি তো সিদ্ধ পুরুষ, তুমি যখন যে বেশ তখন সেই বেশ করতে পারো ধারণ। রাবণ, তুমি সন্ন্যাসীর বেশ ধারণ করে গেলে কেন? তুমি মানুষকে ধোঁকা এই বেশ ধারণ করতে গেলে সে তো তোমাকে চিনতেই পারবে। হয়তো সীতা সে সরল সাদাসিধে ছিল বলে তোমাকে চিনতে পেরেছে, সে গৌতমীর মতো সাদাসিধে ছিল বলে তোমাকে বুঝতে পেরেছে। গৌতমীর নাম শুনেছ? হ্যাঁ, গৌতমীর নাম শুনেছি। তার কি ঘটনা হয়েছিল বলো তো? তুলসী গাছে জন্ম করতে দেবেন? হ্যাঁ জানি। ইন্দ্র গৌতমের রূপ ধারণ করে গেছিল। গৌতমের স্বামী হলো গৌতম, সে স্বামীর রূপ ধারণ করে গেছিল। তুমি ওরকম বেশ ধারণ করে গেলে কেন? তুমি সন্ন্যাসীর বেশ ধারণ করে গেলে না, অন্য বেশ ধারণ করে গেলে কেন? তোমার মারিচও লাগতো না, কাউকেই লাগতো না। তুমি যে রামচন্দ্রের বেশ ধারণ করে যেতে, তাহলে সীতা তোমাকে সোজাসুজি সঙ্গ দিত। তুমি তো যখন তখন যে কোনো বেশ ধারণ করতে পারো। ইন্দ্র যেমন ইচ্ছা মতো গৌতমের বেশ ধারণ করেছিল, তুমি তো সীতার বেশ ধারণ করতে পারতে, রামের বেশ ধারণ করতে পারতে। তুমি রামের বেশ ধারণ করলে না কেন? রামের বেশ ধারণ করলে না কেন তুমি? তখন রাবণ বললেন, রামের বেশ ধারণ করে না, রামের বেশ ধারণ করে না। রামের বেশ ধারণ করতে নেই। তিনি কি বলেছিলেন সেই ধারণের ব্যাপারে? তিনি বলেছিলেন, আমি রামের বেশ ধারণ করব না, রামের বেশ ধারণ করব না। রামের বেশে অনেক অসুবিধা আছে, সেজন্য আমি রামের বেশ ধারণ করতে পারি না, রামের বেশ ধারণ করতে পারি না। তখন তাকে জিজ্ঞাসা করল, কারণ রাবণ তো ছিল মহাপণ্ডিত। রাবণ ছিলেন কেমন না, মহাপণ্ডিত রাবণ। তার কাছে অনেক জ্ঞান পাওয়া যায়, অনেক জ্ঞান পাওয়া যায়। তাই তিনি জিজ্ঞাসা করলেন, রাবণ বললেন, বলো তুমি কেন এই বেশ ধারণ করলে না? কেন? আমার উত্তর সোজাসুজি না দিয়ে উল্টোভাবে দিচ্ছ। তুমি বলো বলো বলো, কেন তুমি ওই রামের বেশ ধারণ করলে না? তখন তিনি বললেন, রামের বেশ যদি আমি ধারণ করতাম তাহলে অন্যরকম হতো। কি হতো? বাদুলে পোকা আলোহ তো অন্ধকার নাই জায়গা। বাদুলে পোকা দেখেছো? বলে হ্যাঁ, বাদুলে পোকা একবার যদি আলো দেখে, সেই বাদুলে পোকা আর অন্ধকারে যায় না। তাই নাকি? বলে হ্যাঁ, দেখবে বাদুলে পোকা যতক্ষণ অন্ধর থাকে সে বুঝতে পারে না, তারপর যদি একবার আলোর সুযোগ পায় সে আর অন্ধকারে যায় না। তখন সে বললো, কই আমি তো ভালোভাবে বুঝতে পারলাম না, বাদুলে পোকা, অন্ধকার, আলো, তুমি এসব কী বকছো? আমি তো কিছু বুঝতে পারছি না, কী বকছো আস্তে আস্তে? আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, সরলভাবে উত্তর দাও, উপনিষদের ভাষায় উত্তর দাও। উপনিষদ একেবারে সরল, একেবারে নিরীহ, যাতে বুঝতে পারে। আমি গোবেচারেও বুঝতে পারবে সে, উপনিষদের ভাষায়। উপনিষদের ব্যাখ্যা গোবেচারই সেও বুঝতে পারবে, সেই ভাষায় বলো যাতে আমি বুঝতে পারি। তখন রাবণ বললেন, তুচ্ছং ব্রহ্মপদং পরহ, তুচ্ছং ব্রহ্মপদং পরহ, বধূ সঙ্গ কৃতং। রাবণ বললেন, তুচ্ছং ব্রহ্মপদং পরহ, বধূ সঙ্গম কৃতম, বধূ সঙ্গ কুতম, তুচ্ছং ব্রহ্মপদং পরহ, তুচ্ছং ব্রহ্মপদং পরহ।
রাবণের বেশ যদি একবার ধারণ করা যায়, এই রামের বেশ, রামের নাম এত গুণবান, এত গুণ, এত গুণ, এত গুণ, আমি আর অন্য কোনো দিকে খেয়াল হবে না। একবার যদি ঈশ্বরের চরণে কেউ আত্মসমর্পণ করে, তার আর কিছু ভালো লাগে না। যদি সে আত্মসমর্পণকারী হয়, ব্রহ্মপদ তার কাছে তুচ্ছ। যদি সারা জগৎ তাকে দেওয়া যায়, তার কাছে তুচ্ছ। কি হবে? কদিন পরে তো মারা যাব, সব পড়ে থাকবে, যার জিনিস তার হয়ে যাবে। কদিন পরে তো মারা যেতে হবে, পূর্বপুরুষরা যেমন মেরেছে, আমাকেও মারা যেতে হবে। তাহলে কি হবে? সব পড়ে থাকবে। তাহলে সে কোনোদিন ওই পথের প্রতীক হবে না। ব্রহ্মপদ সে মনে করবে এটা তার জন্যে নয়, এটা তার জন্যে নয়, তার জন্যে নয়। সেই রকম একবার যদি ওই আত্মসমর্পণ হয়ে যায়, একবার যদি রামরূপ ধারণ করি, তাহলে আমার ব্রহ্মপদ তো ভালো লাগবে না, আর সারা বিশ্ব ব্রহ্মাণ্ড কিছু ভালো লাগবে না, আর আমার স্ত্রী তো দূরের, পরের স্ত্রী তো দূরের কথা, আমার স্ত্রীর কথা আমার মনে আর লাগবে না। আমার স্ত্রীকে আমি আর পছন্দ করব না। রামচন্দ্রের স্ত্রী তো দূরের কথা, এরপর আমার বোনের কথা তো দূরের কথা। আমার বোন শূর্পণখা, তার নাক কান কেটেছে, তার জন্যে আমি হরণ করতে যাচ্ছি, সেটা আমি আর করতে পারবো না। তো ব্রহ্ম পরম ব্রহ্ম পদম পরম যদি একবার আত্মসমর্পণ করে হয়ে যায়, তার আর কিছু ভালো লাগবে না, কিছুই ভালো লাগবে না। কারণ কদিন পরে তো মরে যেতে হবে, সব ফেলে চলে যেতে হবে। তাহলে কেন ওই সংসারের ব্যাপার তার মনে হবে? সে কেন সংসারের ভিতরে ঢুকতে যাবে? তখন তিনি বললেন, রাবণ, আমি উপনিষদের ভাষায় বলছি শোনো, একবার যদি আত্মসমর্পণ হয়ে যায়, একবার যদি ঈশ্বরের মধ্যে চলে যায়, আর কিছু ভালো লাগবে না। কারণ একমাত্র সঙ্গী হলো সেই ঈশ্বর, একমাত্র তোমার আপনজন হলো ঈশ্বর। তোমার স্ত্রী সঙ্গেও যাবে না, পুরুষ সঙ্গে যাবে না, অর্থ ধন দৌলত টাকা তোমার পূর্বপুরুষদের কেউ কিছু নিয়ে যেতে পারেনি, কিছুই সঙ্গে যাবে না। একমাত্র তখন সেই কথা চিন্তা করলে তখনকার কে আপন? একমাত্র আপন হলো সেই ঈশ্বর। ঈশ্বর যে তোমাকে সেই দিন থেকে, সেই শেষ বিচারের দিন থেকে তোমাকে উদ্ধার করতে পারে, সেই হলো আপন, আর কেউ না। সেজন্যে তুচ্ছ মনে হবে সব। তুচ্ছং ব্রহ্মপদম বধূ সঙ্গকৃত। আরে বধূ সঙ্গ তো দূরের কথা, সীতা নয়, সীতাকে হরণ করা তো দূরের কথা, নিজের স্ত্রীও তখন পর হয়ে যাবে, এ তো সঙ্গে যাবে না। অতএব কে সে আপনজন? আপন হলো সেই ঈশ্বর, সেই ব্রহ্মপদ, সেই ব্রহ্ম। সেই জন্যে আমি ওই রাবণ, আমি ওই ফাঁদে আর পা দিইনি, আমি ওই ফাঁদে পা দিইনি, আমি রামরূপ ধারণ করে নিই, আমি এই সন্ন্যাসীর রূপ ধারণ করেছি, আর এই মর্ষিকে নিয়েছি। রাবণ বলে এমন জিনিস, এমন জিনিস অসূর্যা নামতে লোকাহ, অসূর্যা নামতে লোকাহ অন্ধেন তমসঃ প্রীতাঃ তস্তে প্রত্যাভি গচ্ছন্তি যে কে চত্তহনো জনাঃ। অসুর, অসুর প্রসজ্য, অসূর্যা মানে অসুর, অসুর প্রসজ্য নানা প্রকার যে নরক আছে, সেই নরকে চলে যেতে হবে। অন্ধে তমসাবৃত, সেটা অন্ধ লোকে যেমন কোথায় যাচ্ছে ঠিক নেই, হয়তো গিয়ে করতে পারে, ঠিক সেই রকমভাবে সেই অসুর লোক অন্ধকারে থেকে সেই নরকে
চলে যায়, আত্মাকে হত্যা করে, আর সেই বিচারের দিন তারা আর কিছু করার থাকে না। এই কথা বলতে গিয়ে তিনি বললেন নরকে যেতে হবে। নরক নরক নরক। আমরা যদি নরক নিয়ে আলোচনা করি তাহলে দেখব যেমন একদিকে স্বর্গ আর একদিকে আছে নরক। সেই নরক নিয়ে আলোচনা করলেই দেখতে পাবে হিন্দু ধর্মগ্রন্থ বিভিন্ন রকম আছে। তার মধ্যে একটা পুরাণের নাম হলো গরুড় পুরাণ, আর একটা পুরাণ হলো বৃহৎ ধর্ম পুরাণ। সেই গরুড় পুরাণ এবং বৃহৎ ধর্ম পুরাণ নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে দেখা যাবে এই পৃথিবী থেকে কত দূর, তার ডিস্ট্যান্সটা কত পৃথিবী থেকে নরকের, সেটা আমি আলোচনা করেছি। এই পৃথিবী থেকে ডিস্ট্যান্সটা কত দূর, তারপর ঈশ্বর যে আছে বিষ্ণু লোক কত দূর, বৈকুণ্ঠ লোক কত দূর, সে আমি আলোচনা করেছি। তাহলে সেই তত দূরে আছে নরক। মরার পরে, মরা মানে দেহ পাল্টানো। আমরা যখন এই বিভিন্ন রকম পোশাক পাল্টাই, ঠিক পোশাক রূপ দেহ পাল্টাই। আমি হলাম আত্মা, এই পোশাক যেমন পাল্টালাম ঠিক দেহটা সেরকম পাল্টে অন্য দেহ চলে যায় অথবা অন্যদিকে চলে যায়। এবং সেই সময়টা মানে এতটা ডিস্ট্যান্স, সে তার নরকে যেতে 7 থেকে 8 দিন সময় লাগে, আবার কারোর কম দিন সময় লাগে। যদি কেউ মারা গেল, আত্মাটা বেরিয়ে গেল, শরীরে থাকার মতো তার উপযুক্ত পরিবেশ পেল না। আমরা যেমন উপযুক্ত পরিবেশ পেলে হাই ফাই করি, সেই রকম আমরা যখন কোনো জায়গা হয়তো অক্সিজেন নেই, কিছু নেই, বিভিন্ন রকম নেই, হাই ফাই করি, গরম। ঠিক সেই রকম আত্মা হাই ফাই করে বাইরে বেরিয়ে এলো, বিভিন্ন রকম রোগ সুখ বা বিভিন্ন রকম বা বয়সজনিত বার্ধক্যজনিত বেরিয়ে এলো। এরপর সে ঢোকার চেষ্টা করে, তারপর সে ঢুকতে পারে না। তখন সে দেহ ত্যাগ করে, যেমন সে দেহটা ত্যাগ করে সে ঢুকতে পারছে না, কী করবে? ঢুকতে পারে না, বিভিন্ন রকম চেষ্টা করে। এরপর সে অপেক্ষা করে দেখে তার দেহটা কোথায় যাচ্ছে। এরপরে বিভিন্নভাবে সেই দেহটা কী হয়? স্থানান্তরিত হয়। সেই দেহটা কী হয়? স্থানান্তরিত হয়ে যায়। কেমনভাবে? যেমন যে ধর্ম আছে সেই ধর্ম হিসাবে স্থানান্তরিত হয়। যদি সে হিন্দু ধর্ম, তাহলে সেই হিন্দু ধর্ম অনুযায়ী দাহ করা আছে সনাতন নিয়মে। তারপর দাহ করার পরে সেই যে ছাই বস্ত্র পাওয়া যায়, সেই ছাই বস্ত্র নিয়ে নদীতে ফেলা হয় হিন্দু ধর্ম। যদি সে বৌদ্ধ ধর্ম হয় তাহলে সেটাকে নিয়ে দাহ করা হচ্ছে। তারপর বৌদ্ধ ভিক্ষুরা নির্লিপ্ত চেতনার আয়োজন করছে। যদি সে শিখ ধর্মের অবলম্বী ধর্ম, যে রিলিজিয়ান কিন্তু আমরা সৃষ্টি করেছি, ঈশ্বরের কাছে কিন্তু একটা আত্মা। আমরা এই শরীরটাকে নিয়ে এই রকম কাণ্ড কারখানা করি, কারণ আমরা নিজেদের মতো যে সংস্কার তৈরি হচ্ছে সেই সংস্কারগুলো নিয়ে নাড়াচাড়া দিই, এইরকমভাবে ব্যস্ত থাকি। যদি বৌদ্ধ ধর্ম হয় ওই রকম, হিন্দু ধর্ম হয় ওই রকম, শিখ ধর্ম হয় তাহলে সেও শিখ ধর্ম, দেহটাকে সংস্কার, এগুলো সংস্কার, সেগুলোকে দাহ করা হয়। তারপর গুরুগ্রন্থ পাঠ করা হয়, তারপর কীর্তন হয়। যদি জৈন ধর্ম হয় সেটাও দাহ করা হয়, তারপর নিরাভরণ করা হয়, তারপর নিরাভরভাবে সেটা সম্পন্ন করা হয়। যদি খ্রিস্ট ধর্ম হয়, খ্রিস্ট ধর্মাবলম্বী, কারণ ওগুলো সব সংস্কার। সেগুলো প্রথমে যখন আত্মাটা বেরিয়ে যায়
তখন প্রার্থনা করা হয়, দাফনটাকে প্রার্থনা করা হয়। তারপর আস্তে আস্তে দেহটাকে হয় পড়ানো হয়, নইলে দাফন করা হয়। দাফনটা কি না, আমরা যেমন হিন্দু ধর্মে কোনো কোনো হয় পুড়িয়ে দিই, আবার যদি সে সাধু সন্ন্যাসী বা কোনো ভেগ নেয় তাকে সমাধি করা হয়। ঠিক সেই রকমভাবে যখন সেটাকে দাফন করা হচ্ছে, দাফন ইসলাম ধর্মে প্রথমে সেটাকে স্নান করানো হয়, গোসল করানো হয়, তারপর কাফনের ব্যবস্থা করা হয়, তারপর জানাজা, তারপর কবর দাফন। দেখ এইরকমভাবে ধীরে 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 দুটো দাফন করা হয়। তখন 8 মাস, দেখ এইরকমভাবে এক একটা ধর্ম আলোচনা করতে গেলে বিশাল বস হয়ে যাবে, আমি শর্টে বললাম। এইরকম এক একটা ধর্মের যে 10,000 ধর্ম রিলিজিয়ান, 43,000 এখন, সেগুলো তার চেয়ে সংস্কার বহিষ্ঠ সেগুলো করে থাকে। ততক্ষণ আত্মা দেখে যে সে চেষ্টাও করে তার শরীরের মধ্যে ঢোকা ও তার দেহের মধ্যে ঢোকা, কিন্তু ধর্মপুস্তক পড়বে, গরুড় পুরাণ পড়বে, বুঝতে পারবে, তারপর বৃহদারণ্যক পুরাণ পড়বে, বুঝতে পারবে। এরপর ধীরে 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 সে যেতে আরম্ভ করে, ধীরে 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 সে দেখতে আরম্ভ, দেখছে, দেখেই চলেছে, দেখেই চলেছে, দেখেই চলেছে, দেখেই চলেছে। এরপর সে যখন দেখলো সে সংস্কার, যার যেমন সংস্কার সে সংস্কার মতো কাজ করছে, যেমন ধরো হিন্দু শরীরটাকে পুড়িয়ে দিল, কিছু থাকলো সেটা নদীতে পুঁতে দিল। তখন দেখলো যে আমার শরীর তো এখানে শরীরও নেই, কী করে ঢুকবো? তখন সে আস্তে আস্তে সেই স্থানটা ত্যাগ করার চেষ্টা করে। এরপর আস্তে আস্তে সে চলে যায়। এরপর আস্তে আস্তে সেই একরকম শক্তি আসে, যেটাকে আমরা বলি যমদূত। যদি সে ভালো শক্তি পায়, ভালো শক্তি, হ্যাঁ, সে যদি ভালো কাজ করে তাহলে সেই দূত আসে, সেই লোকে চলে যায়। যদি চন্দ্রলোক, সূর্য, বিভিন্ন রকম। আর যদি সে যদি খারাপ কাজ করে, যমদূতের শক্তি, সেটা শক্তি, সেই শক্তিটাকে টেনে নিয়ে যায়, সেই আত্মাটাকে কোথায় টেনে নিয়ে যায়? নরকে টেনে নিয়ে যায়। সেই নরকটা করকম সংশ্লিষ্ট পাপ এবং শাস্তি দেওয়ার জন্য নরকটা হলো 28 রকম নরক। নাম্বার 1 তামিশ্রী, নাম্বার 2 অন্ধতামশ্রী, নাম্বার 3 রৌরব, নাম্বার 4 মহারৌরব, নাম্বার 5 কুম্ভীবাক, নাম্বার 6 কালসূত্র, নাম্বার 7 অশিপত্রকর, নাম্বার 8 পুকুরুক, নাম্বার 9 সংঘাত, নাম্বার 10 মহাপথ, নাম্বার 11 তাম্রসূত্র, নাম্বার 12 বজ্রকণ্ঠকশালানি। এইরকমভাবে আমরা সেই নরকে আস্তে আস্তে যাই। তারপর নাম্বার 13 বিচিবধ, নাম্বার 14 লোহ শঙ্কু, নাম্বার 15 পঞ্চজনী, নাম্বার 16 সালালে, নাম্বার 17 মৃগমিচি, নাম্বার 18 কুমিভোজ, নাম্বার 19 সংঘাত, নাম্বার 20 পার্বতী, নাম্বার 21 সূচিমুখ, নাম্বার 22 জ্বলন্তু, নাম্বার 23 কাঁসাইপক, নাম্বার 24 কুথা, নাম্বার 25 তুলসী, নাম্বার 26 অগ্নিসাত, নাম্বার 27 অমৃষ, আর নাম্বার 28 শীতধিকু। এই যে 28টা নরক, এক একটা কর্মের জন্য এক এক রকম। সেটা আমি বিস্তারিত পরে আলোচনা করব অন্যদিন, আর সময় অনেকটা। যাই হোক, এই নরকেতে কর্ম অনুযায়ী চলে যাই। সেই নরকের কথা বলা হচ্ছে। অসূর্যা নামমতে লোকাহা, অসূর্যা নামমতে লোকাহা অন্ধেন তমসঃ বৃতাঃ তস্তৈ পিতা ভিগচ্ছতি যে কিশ্চত্তহন জনাঃ অসূর্যা নামতে লোকাঃ। অসূর্যের প্রসিদ্ধ নানা প্রকার যে
নরক আছে, সেই সকল অজ্ঞান এবং দুঃখ ক্লেশরূপ ঘোর অন্ধকারে আচ্ছাদিত আছে যে কোনো আত্মহত্যাকারী মনুষ্যগণ, তারা মৃত্যু লাভ করে সেই ভয়ঙ্কর লোক সমূহকে প্রাপ্ত হয়, সেখানে যায়। এরপর আমি ব্যাখ্যা করব অন্যদিন। আজ এই পর্যন্ত রাখলাম। সবাইকে নমস্কার।